হ্যালো স্টুডেন্ট, আজ তোমাদের কম্পিটিটিভ ম্যাথের থার্ড ক্লাস। অনেকে ছোটোবেলা থেকে অঙ্কে ভয় পায়। যাদের ছোটোবেলা থেকে গণিতভিত্তিক কাজ করে, বিশেষ করে তাদের জন্য আমার এই ভিডিও। তোমরা দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। আর হ্যাঁ, যারা পরপর চ্যাপ্টার ওয়াইজ কম্পিটিটিভ ম্যাথের শর্ট ট্রিক্স ও সহজ সরলভাবে সমাধান পেতে চাও, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে আমি ভিডিওগুলো বানানোর উৎসাহ পাই আর তোমরাও ভিডিওগুলোর নোটিফিকেশন পাও ও নিজেকে প্রস্তুত করতে পারো। আজকে তোমাদের সিম্পলিফিকেশনের থার্ড ক্লাস। তো আজকে ফার্স্ট কোশ্চেন করাবো। আগের দিন কতগুলো কোশ্চেন হয়েছিল তোমাদের মনে আছে? আচ্ছা, তোমাদের টোটাল 14টা অঙ্ক করানো হয়েছিল। আজকে তাহলে আসছি 15 নাম্বার কোশ্চেন। 15 নাম্বার কোশ্চেন কি বলেছে? বলেছে 1 মাইনাস হাফ, তার সঙ্গে আছে 1 মাইনাস 1/3, 1 মাইনাস 1/4, 1 মাইনাস 1/5, এগুলো সব গুণ অবস্থায় আছে, ডট ডট 1 মাইনাস 1/70। দেখো এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করব। এটা এমনি যদি করি, দেখো এই অঙ্কটা কিভাবে সলভ করতে। দেখো ফার্স্ট এই টার্ম, এই পদ, এই পদ, এই পদ, এগুলোকে আলাদাভাবে ক্যালকুলেট করে নিব। দেখো 1 মাইনাস হাফ, তাহলে লসাগু হলো 2, তাহলে 2 বিযুক্ত 1। তারপর আসবে দেখো এর লসাগু হবে 3, আর এটা হচ্ছে 3 বিযুক্ত 1। এটাও সেরকম হবে 4 বিযুক্ত 1/4, 5 বিযুক্ত 1/5, এভাবে আসবে। এটা হবে 70 বিযুক্ত 1/70। তাহলে পরের টার্মে এটা হচ্ছে, তাহলে 2 থেকে 1 গেলে 2, 2 থেকে 1 গেলে 1, আর নিচে হলো 2। এটা হবে 2/3। এটা হবে কত? 4 থেকে 1 গেলে 3/4। এটা সেরকম হবে 4/5। এটা সেরকম আসবে 69/70। এবার দেখো সবগুলো গুণ হিসাবে আছে, তাহলে ওপর নিচ আমরা জানি কাটাকুটি হয়। তাহলে এটা হচ্ছে 2, নিচে 2, ওপরে 2 কেটে গেল, এখানে নিচে 3, ওপরে 3 কেটে গেল, এখানে এই 4, এই 4, এরকম করে এই 69, এখানে নিচে একটা 69 পাবো, কেটে গেল। তাহলে আসছে কত পড়ে থাকছে? দেখো এরকম 5ও কেটে যাবে, তাহলে আসবে 1 পড়ে থাকবে, 70 পড়ে থাকবে। তাহলে আলটিমেটলি অ্যান্সার হলো 1/70। পরের কোয়েশ্চেনে আসবো। আচ্ছা, একই টাইপ অঙ্ক করাচ্ছি। দেখো এটা আছে কোশ্চেন নাম্বার 16। এটা বলেছে 1 প্লাস হাফ, 1 প্লাস 1/3, 1 প্লাস 1/4, এরকম করে 1 প্লাস 1/50। এটা কেমন হবে? দেখো একই রকম হবে, এটা লসাগু করলে হবে 2, আর এখানে হবে 2 প্লাস 1। তারপরের টার্মটা দেখো লসাগু করলে হবে 3, 3 1 3 প্লাস 1। এটাও সেরকম 4, 4 1 4 প্লাস 1। এরকম হবে ডট ডট করে, এটা হবে 50 প্লাস 1/50। তাহলে যে দেখো 3/2, এটা হবে 4/3, 5/4, এরকম করে আসবে 51/50। এবার দেখো ওপর নিচে কাটাকাটি হয় আগের মতো, তাহলে এই 3-এর সঙ্গে এই 3 কাটলো, এই 4-এর সঙ্গে এই 4, তাহলে এইভাবে এখানে একটা 50 থাকবে, এরকম কাটবে। তাহলে আলটিমেটলি পড়ে থাকলো এই 2 আর এই 51, তাহলে হচ্ছে 51/2। এটাই হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেনে আসবো। দেখো এই অঙ্কটা প্রচুর তোমাদের পরীক্ষায় আসে, প্রচুর কম্পিটিটিভ এক্সামে আসে। দেখো এটা যুক্ত 1/2 গুণিতক 3 যুক্ত 1/3 গুণিতক 4 যুক্ত 1/4 গুণিতক 5 প্লাস ডট ডট করে প্লাস 1/49 গুণিতক 50। দেখো এইগুলো যদি গুণ করে সিম্পলিফিকেশান করি তাহলে ভোর হয়ে যাবে। তাহলে কেমনভাবে করতে হবে? দেখো একটু ট্রিক কাজে লাগাতে হবে, ট্রিক নয় কিছু, একটু সরল করা কাজে লাগাতে হবে। কী করে করছি দেখো, এটা অ্যাকচুয়াল কত? হাফ আসছে। তাহলে আমি যদি করি 1 মাইনাস হাফ, তাহলে হাফ এলো। তারপরের লাইনে আমি যদি করি, দেখো
এটা প্লাস আছে। আচ্ছা এটাকে কীভাবে করা হয় দেখো, 1/, আছে 2 গুণিতক 3। আমি যদি এটাকে লিখি 1/2 বিযুক্ত 1/3 লিখতে পারি নাকি দেখো, একটু ক্যালকুলেশন করে নিই। দেখো এই দুটো লসাগু হবে কত, 2 গুণিতক 3 লসাগু হলো, তাহলে এটা হবে 3 বিযুক্ত 2, মানে সেই আসছে 1/2 গুণিতক 3। তাহলে এটাকে আমি লিখতে পারি 1/2 বিযুক্ত 1/3। সেভাবে পরের লাইনটাকেও লিখতে পারি 1/4 বিযুক্ত 1/3 বিযুক্ত 1/4। এভাবে লিখে লিখে যাব, আসবে 1/49 বিযুক্ত 1/50 হলো। এবার মাঝখানে এগুলো প্লাস আকারে আছে, তাহলে আলটিমেটলি এলো 1 বিযুক্ত 1/2 প্লাস 1/2 মাইনাস 1/3 প্লাস 1/3 1/4 এরকম করে আসবে। তারপরে হবে প্লাস 1/49 মাইনাস 1/50। তাহলে দেখো এখানে মাইনাস হাফ প্লাস হাফ কেটে গেল, মাইনাস 1/3 প্লাস 1/3 মাইনাস 1/4 এরকম করে সব কেটে কেটে যাবে, এটাও কেটে যাবে আগের টার্মের সঙ্গে। তাহলে পড়ে থাকবে 1 বিযুক্ত 1/50। তাহলে হবে 50 লসাগু হলো, তাহলে 50 বিযুক্ত 1 মানে হবে 49/50। এটাই অ্যান্সার। পরের কোশ্চেন দেখো 18 দাগ বলেছে √72 প্লাস √72 প্লাস √72 এরকম করে প্লাস ডট ডট করে ইনফিনিটিভ অবধি আছে। এটার ভ্যালু কত জানতে চেয়েছে। এটা একটু ট্রিকি আছে, এটা কিভাবে করতে হয় দেখো। দেখো এটা যদি আমি ট্রিক কাজে লাগিয়ে করি, এটা 72 আছে, 72কে 2 ভাগে ভাগ করব, একটা 9 হবে একটা 8 হবে, হলো। এবার এখানে কি সাইন আছে, পজিটিভ সাইন আছে, পজিটিভ সাইন থাকলে আমরা বড় সংখ্যাটা নেব। তাহলে যেহেতু পজিটিভ সাইন আছে তাহলে উত্তর এইটা নেব, তাহলে এটা অ্যান্সার হবে 9। আচ্ছা এটা হলো শর্ট ট্রিক পদ্ধতিতে। এবার এমনি পদ্ধতিতে করলে কেমন হবে দেখো, কি আছে সংখ্যাটা √72 প্লাস এরকমভাবে আছে, এটা সমান আমি এক্স ধরে নিলাম। এবার উভয় পক্ষে আমি বর্গ করে দিলাম, তাহলে এটাও এক্স স্কোয়ার হয়ে গেল। তাহলে দেখো যদি বর্গ করি তাহলে কি আসবে, 72 প্লাস এরকম আসছে, এরকম আসছে সমান এক্স স্কোয়ার। তাহলে কি আসছে দেখো, তাহলে হচ্ছে 72 প্লাস এটা 72, এটা তো আমি এক্স ধরেছিলাম, তাহলে এক্স সমান হলো এক্স স্কোয়ার। তারপরের লাইনে কি করব, তাহলে এক্স স্কোয়ার এটা এদিকে নিয়ে আসবো, মাইনাস এক্স মাইনাস 72 সমান 0। এবার এটাকে আমি মধ্যসহগ বিশ্লেষণ করব, মানে এটাকে আমি অ্যাকচুয়াল বলে দিই, এটা -1 আছে তো, মানে একটা 9 ভাগ হবে একটা 8 ভাগ হবে। এবার উত্তর হবে 9। তাহলে আমরা অঙ্কটা দেখলাম তুলনামূলকভাবে শর্ট ট্রিক কাজে লাগিয়ে অঙ্কটা করা অনেক সুবিধাজনক। একই রকম অঙ্ক আমি আরেকটা দিচ্ছি, আরেকটা দেখলে তোমরা বুঝতে পারবে অঙ্কটা কত সোজা আছে। একই টাইপের অঙ্ক, এটা হচ্ছে 19 দাগ নাম্বার আছে 72 মাইনাস √72 মাইনাস √72 মাইনাস ডট ডট করে ইনফিনিটিভ। এটার মান কত, আমি কি বলেছি, এই সংখ্যাটাকে 2 ভাগে ভাগ করব, 9 আর 8, তাহলে 9 আসতে 72 হয়। এবার দেখব এখানে কি সাইন আছে, এখানে আছে নেগেটিভ, তাহলে ছোট সংখ্যাটা নেব, তাহলে উত্তর হবে 8। তাহলে এর ক্ষেত্রে উত্তর 8 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরের কোশ্চেনে আসবো, কোশ্চেন নাম্বার 20। কি বলেছে, ফাইন্ড দ্য নাম্বার অফ all natural number starting from 1 to 200। আচ্ছা আগে আমরা জানবো ন্যাচারাল নাম্বার কি। ন্যাচারাল নাম্বার কি বলতো, 1 থেকে যে সংখ্যাগুলো থাকে, 1 থেকে সংখ্যা থাকবে পূর্ণ হবে, সেইগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার।
4, 5, 6 এইরকম করে অসংখ্য সংখ্যা আছে। শুরু হবে 1 থেকে, 0 হবে না, মনে রাখবে 0 নয়। বা এইদিকে যে মাইনাস সংখ্যাগুলো হবে না, তাহলে 1, 2, 3 এই সংখ্যাগুলোকে বলে ন্যাচারাল নাম্বার। তাহলে কি বলেছে, ন্যাচারাল নাম্বারের যোগফল কত থেকে, 1 থেকে 200 অবধি। তাহলে 1 যুক্ত 2 যুক্ত 3 এরকম করে 200 অবধি যোগ করতে বলেছে। আচ্ছা 200 অবধি এমনি যোগ করতে পারবে? পারা সহজ নয়, কারণ অনেক সারাদিন চলে যাবে, টাইম চলে যাবে। সুতরাং আমাকে কিভাবে করতে হবে দেখো, একটা সূত্র আছে, তোমরা মনে রাখবে, আমি আগের শর্টসে একবার দিয়েছিলাম। সূত্রটা হচ্ছে 1 থেকে n অবধি ন্যাচারাল নাম্বারের যোগফল হয় সূত্র n ইন্টু n+1/2। এটা হচ্ছে n অবধি ন্যাচারাল নাম্বারের যোগফলের সূত্র, তোমরা মনে রাখবে। তাহলে এখানে কি বলেছে এই অঙ্কটার ক্ষেত্রে, 1 থেকে 200 অবধি ন্যাচারাল নাম্বারের যোগফল। তাহলে এখানে n হচ্ছে 200, এখানে n হয়েছিল এই জন্য n দিয়েছিলাম, এখানে n 200, তাহলে কত হবে 200, ওটা n হলো, তারপরে 200 + 1/2 সমান কত হবে দেখো, 2, এখানে 100 হয়ে গেল, তাহলে 100 ইন্টু 201। তাহলে গুণ করলে হবে 201-এর পরে 2 শূন্য। এটাই হচ্ছে উত্তর। এর পরের কোয়েশ্চেনে আসবো, কোয়েশ্চেন নাম্বার 21। কি বলেছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 21 বলেছে ফাইন্ড দ্য সাম অফ 1 + 2 + 3 প্লাস এরকম ডট ডট করে 49 + 50, আবার 49 + 48 প্লাস ডট ডট করে +3 + 2 + 1, এটা বলেছে। এটাকে সলভ করতে বলেছে, এটা কত হবে? আচ্ছা দেখো, এই অঙ্কটার উত্তর হবে এই রকম যদি থাকে, 1 থেকে 49 অবধি থাকলো, তারপরে একটা 50 থাকলো, তারপরে আবার 49 থেকে 1 অবধি থাকলো। এর উত্তর একদমই সোজাভাবে করা হয় 50-এর স্কোয়ার। এটাই হচ্ছে শর্ট ট্রিক। তাহলে 50-এর স্কোয়ার মানে কত, 5 × 5 = 25, 2 শূন্য, এটাই হচ্ছে উত্তর। এবার এটা লেন্দিভাবে করলে মনে রাখার জন্য কি করে করতে হবে দেখো, তাহলে আমি লিখি 1 + 2 + 3 + 49 + 50, আবার একটা 50 নিলাম, +49 + 48, 3 + 2 + 1। দেখো এখানে 50 একটা এক্সট্রা নিয়েছি, এখানে একটা ছিল, আমি একটা 2টো লিখেছি, তাহলে এখানে -50 লিখে দিলাম, দিলে কাটাকুটি করলে সমান হয়ে যাবে। তাহলে দেখো 1 থেকে 50 অবধির যোগফল, আবার 1 থেকে 50 অবধির যোগফল, তাহলে এটা আমরা লিখতে পারি ন্যাচারাল নাম্বার 1 থেকে n অবধি যোগফলের সূত্র। তাহলে 50 × 50 + 1/2, তার আগে একটা 2 গুণ হবে, যেহেতু দুটো বার আছে, তার আগে আমি যদি একটা লিখে দিই, তাহলে 2 × 1 + 2 + 50 - 50। এবার বুঝতে পেরেছো, আর অসুবিধা হবে না, -50। তাহলে 2 2 কেটে গেল, তাহলে কত হচ্ছে দেখো, এটা গুণ করলে হবে 50 × 51, মানে 2 5 5 0 বিযুক্ত 50, তাহলে হচ্ছে 2 5 0 0 অ্যান্সার। দেখো আমরা শর্ট ট্রিক কাজে লাগিয়ে কী করেছিলাম, 50-এর স্কোয়ার। আবার এটা এমনি লেন্দিভাবে করতে দেখলাম, এই 50-এর স্কোয়ার মানে 2 5 0 0 এলো, তাহলে এটাই উত্তর। শর্ট ট্রিক দিয়ে করলে তোমাদের তাড়াতাড়ি করা যাবে এবং সুবিধা হবে। পরের কোয়েশ্চেনে আসবো, কোয়েশ্চেন নাম্বার 22 বলেছে ফাইন্ড দ্য সাম অফ 20 স্কোয়ার -19 স্কোয়ার +18 স্কোয়ার -17 স্কোয়ার +16 স্কোয়ার -15 স্কোয়ার ডট ডট +2 স্কোয়ার -1 স্কোয়ার সমান কত। দেখো এই অঙ্কটা আমি একটা শর্টসে দিয়েছিলাম, অঙ্কটা ইজিলি করা হয়েছে। কেমন উত্তর করা হয়েছিল, 20 × 20 + 1 বড় সংখ্যা 20/2 সমান হয়েছিল 210। আচ্ছা কিভাবে করা হয়েছিল সেটা আমি তোমাদের বলছি।
দেখো একটু খেয়াল করলে বুঝতে পারবে, এটা আছে একটা টার্ম, এটাকে একটা নিব, এটাকে একটা নিব, এরকম করে এটাকে একটা নিব। এটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হিসাবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমরা একটা সূত্র জানি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে আমরা কি লিখব, তাহলে 20 মাইনাস 19 ইন্টু 20 প্লাস 19, এটা হলো। তারপরে আবার প্লাস এটার জন্য হবে 18 মাইনাস 17 ইন্টু 18 প্লাস 17, প্লাস এরকম করে আসবে প্লাস। এটা 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ারের জন্য হবে 2 মাইনাস 1 ইন্টু 2 প্লাস 1 হলো। তার পরের লাইনে কি আসবে দেখো, তাহলে তার পরের লাইনে কি আসবে দেখো, 20 বিযুক্ত 19 মানে 1 হলো, তারপরে থাকলো 20 যুক্ত 19 হলো, প্লাস 18 থেকে 1 গেলে 17 গেলে 1 দিয়ে হলো 18 প্লাস 17, প্লাস ডট ডট করে এরকম এলো, 2 থেকে 1 গেলে হচ্ছে 1, 2 প্লাস 1 হলো। পরের লাইনে দেখো, তাহলে আমি এটাকে লিখতে পারি 20 যুক্ত 19 যুক্ত 18 যুক্ত 17 প্লাস ডট ডট করে প্লাস 2 যুক্ত 1। এবার এই লাইনটা দেখো, তাহলে কি আছে, 1 থেকে 20 অবধি ন্যাচারাল নাম্বার তার যোগফল। তাহলে আমরা জানি এটা n ইন্টু n প্লাস 1/2 হয়। এখানে n হচ্ছে 20, তাহলে হবে 20 ইন্টু 20 প্লাস 1/2। তাহলে এটা ক্যালকুলেশন করে দেখছি 2 10, তাহলে 10 ইন্টু 21 মানে হচ্ছে 210, এটাই হচ্ছে উত্তর। এভাবে শর্ট ট্রিক্স পাওয়ার জন্য আমার পেজটিকে ফলো করো এবং সাথে থেকো। কোনো অসুবিধে হলে তোমরা কমেন্ট করে জানাতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।